কি রান্না করেছো? হ্যাঁ, ছি, এমন বাজে খাবার আমি আগে কোনোদিন খাইনি। তোমার বাবা মা কি এতদিন কোনোদিন রান্না করতে শেখায়নি তোমাকে? তুমি এভাবে বলছো কেন? সব সময় আমার উপর তুমি রাগ করো। আমি তো ভালো রান্না করি, খালি তোমার মুখেই ভালো লাগে না। তুমি ভালো রান্না করো? এ বাড়ির কেউ তোমার হাতের রান্না খেতে পারে না। রান্না ভালো করতে না পারলে বাড়িতে তোমার থাকবার দরকার নেই। আমি কোথায় যাব? আমার যে যাওয়ার কোনো জায়গাই নেই। আমি যদি বাবার বাড়ি চলে যাই, তাহলে আমার বাবা কষ্টে দুঃখে মারা যাবেন। তোমার এসব ন্যাকামি আমি শুনতে চাই না। আমার চোখের সামনে থেকে দূর হও বলছি। এত জোরে জোরে চিৎকার করছিস কেন রে বিনয়? খেতে বসলেই তুই চিৎকার করিস। কি হয়েছে বল? আজকেও বুঝি খাবার মুখে দিতে পারছিস না? এই ভিখিরির মেয়ের সাথে বিয়ে দিয়ে আমার জীবনটা তুমি নষ্ট করে দিয়েছো। হ্যাঁ, আমি আর এই মেয়ের সাথে সংসার করতে পারবো না। তুই যখন এর সাথে সংসার করতে চাইছিসই না, তাহলে আমি আর জোর করব না। তুই এখন থেকে নিজের মতোই থাকবি। মা, আমাকে আপনি তাড়িয়ে দিবেন না। আপনাদের বাড়ি আমি কাজের লোক হয়ে থাকবো, তারপরও আমাকে তাড়িয়ে দিবেন না মা। এ কি বললে তুমি? তোমাকে আমরা আশ্রয় দিতে পারবো না। এই বাড়ি থাকতে হলে ভালো রান্না শিখতে হবে। আর তোমার বাবাকে বলবে কয়েকদিনের মধ্যে আমাকে যেন একটা মোটরসাইকেল কিনে দেয়। আমার ছেলে যখন তোমার সাথে থাকতেই চাইছে না, তুমি আর এই বাড়িতে থেকো না। আজকের মধ্যে বাড়ি ছেড়ে চলে যাও। কি হলো? এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? আমাদের কথা তোমার কানে যাচ্ছে না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বাবা, তুমি কোথায় গিয়েছিলে? সকাল থেকে তোমাকে দেখছি না। ঘরে তোমার জন্য ভাত ঢেকে রেখেছি, তাড়াতাড়ি খেয়ে নাও। গতকাল রাতের রান্না করা ভাত নষ্ট হয়ে যাবে। বাবা, তোমার হাতে মিষ্টি দেখছি। কোথায় পেয়েছো মিষ্টি? অনিমেষ বাবুর বাড়িতে কাজে গিয়েছিলাম। পাত্রপক্ষ অনিমেষ বাবুর মেয়েকে দেখতে এসেছে। আমাকে এই উপলক্ষে দুটো মিষ্টি খেতে দিয়েছে। আমি না খেয়ে তোর জন্য নিয়ে আসছি। দিদি খুব পছন্দ করে মিষ্টি। জানো বাবা, আমার খুব দিদির কথা মনে পড়ছে। কতদিন দিদিকে দেখিনি। কতদিন আর কয়? তোর দিদির বিয়ে হয়েছে মাত্র 3 মাস হলো। বিয়ের পর একবার ঘুরে গেছে, আর তুই বলছিস কতদিন দেখিসনি। বাবা, আমি দিদি শ্বশুরবাড়ি যেতে চাই। তুমি আমাকে নিয়ে যাবে? চলো না বাবা, আজকেই যাই। আজকে যাওয়া হবে না রে মা। নতুন আত্মীয় বাড়ি গেলে তো মিষ্টি নিয়ে যেতে হয়। আজকে রাতে অনিমেষ বাবু আমাকে কাজের টাকা দেবে। এই টাকা দিয়ে মিষ্টি কিনে কালকে সকালে তোর দিদির বাড়ি যাব। আমি গিয়ে কয়েকদিন থাকবো। আমার খুব ইচ্ছা করে দিদির সাথে কিছুদিন থাকতে। একটা কথা বলি মা, তুই আমার কথা শুনে মন খারাপ করিস না। নতুন আত্মীয় বাড়ি, আমরা আগে কোনো দিন যাইনি। আমি কালকে একবার গিয়ে দেখি ওরা কেমন মানুষ। যদি মনে করি তুই ওদের বাড়ি থাকতে পারবি, তাহলে আমি তোকে কয়েকদিনের জন্য পাঠিয়ে দেব। কালকে আমি একা যাব। তোমার কথা ঠিকই বাবা, তবে দিদির শ্বশুরবাড়ি আমার যেতে খুব ইচ্ছে করে। তুমি যখন বলছো, কাল আমি যাব না। তবে আমাকে কিন্তু দিদির বাড়ি যেতে দিতে হবে। আচ্ছা মা, হবে। তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। চারিদিকে কেমন যেন অন্ধকার হয়ে গেছে। থমথমে আবহাওয়া, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ঝড় উঠতে পারে। কে 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 আপনি? নিচে নেমে আসুন বলছি। আমি নিচে নামবো না। নামার জন্য তো গাছে উঠিনি। আপনি যেখানে যাচ্ছিলেন সেখানে যান। দড়ি ঝোলাচ্ছে, আত্মহত্যা করবে নাকি? এ কি? শুনুন শুনুন, আত্মহত্যা মহাপাপ। ভালো জানতো নেমে আসুন, নইলে আপনাকে আমি টানতে টানতে নিচে নামিয়ে নিয়ে আসবো। আসুন। আমি তো বললাম আমি নিচে নামবো না, তারপরও আমার সাথে এমন করছেন কেন? এবারে বলুন, আপনি আত্মহত্যা করতে চাইছিলেন কেন? মানুষের জীবনে তো কষ্ট দুঃখ থাকবেই, তা বলে আত্মহত্যা করতে হবে? আপনি তো আমার সম্পর্কে জানেন না, এই জন্য সহজে কথাগুলো বলে দিতে পারলেন। আমার জায়গায় আপনি থাকলে ঠিকই একই কাজ করতেন। না, আমি কখনো আপনার মতো কাজ করতাম না। জীবনটা এত সস্তা নাকি যে কেউ দুঃখ দিল বলে আত্মহত্যা করব? এখন ভালো মেয়ের মতো বাড়ি চলে যান। আমার যে কোনো বাড়ি নেই। শ্বশুর বাড়ি থেকে আমার স্বামী আর শাশুড়ি আমাকে তাড়িয়ে দিয়েছে। বাবা আমার হত দরিদ্র, বাবার কাছে গেলেও কষ্টে মরে যাবে।
ছোট একটা বোন আছে, আমার জন্য বোনের বিয়েও হবে না। আপনার কষ্ট দুঃখের কথা শুনলাম, কি আর করা যাবে বলুন। আপনি এখন আমার সাথে চলুন, এখন থেকে আমার বাড়িতে আপনার আশ্রয় হবে। তা কি করে হয়? আমি গেলে আপনার বাড়ির লোকজন কি মনে করবে? আমার বাড়ি মা আর আমি ছাড়া কেউ থাকে না। আপনি কোনো দ্বিধা মনে না করে আমার সাথে চলুন। মা তাপসী, মারে, দেখ আমি এসেছি। কি হলো, কতক্ষণ হয়ে গেল ডাকছি, আমার কথা কি শুনতে পাচ্ছিস না? আপনি কি মনে করে সকাল সকাল এখানে? আপনার মেয়ে তো এখানে নেই, কাল বিকেলে সে চলে গেছে। কালকে বিকেলে চলে গেছে মানে? কোথায় গেছে আমার মেয়ে? বাড়িতে তো যায়নি। এখানে ন্যাকামি সাজাতে এসেছেন, এমন ভাব করছেন যেন কিছুই জানেন না। সত্যি বলছি, আমি কিছু জানি না। জামাই কোথায়, ওকে ডাকুন। আপনি আমার সাথে তামাশা করছেন। বিনয় বাড়ি নেই, আমার ছেলে চাকরি করে, সকালে উঠে তাকে অফিসে যেতে হয়। আপনাদের মতো লোকের বাড়ি কাজ করে না। লোকের বাড়ি কাজ করবে কেন? আমার জামাই চাকরি করে। আমি তো সবার সাথে জামাইয়ের গল্প করি। তবে আমি এখানে এসে বুঝতে পারছি আপনারা আমার মেয়েকে কষ্ট দিতেন। আমার মেয়ে দুঃখে বাড়ি ছেড়ে চলে গেছে। আপনার মেয়েকে কষ্ট দিতে যাব কেন? সে তো নিজে থেকেই চলে গেছে। এই বাড়ির সাথে মানিয়ে চলতে পারে না। জীবনে তো মেয়েটাকে কিছুই শেখাননি। আমার মেয়ে সব পারে, ওকে আবার নতুন করে কি শেখাবো? রান্না বান্না তো কিচ্ছু করতে পারে না। ওর হাতে রান্না খেলে তো বমি চলে আসে। তারপর বাড়িটাও ঠিকমতো গুছিয়ে রাখতে পারে না। আর আপনি এখানে এসেছেন মেয়ের গুণগান করতে? এই বাড়ি থেকে চলে যান, এখানে দাঁড়িয়ে থেকে আমার সময় নষ্ট করবেন না। আমার মেয়েকে আপনারা পছন্দ করে এ বাড়ি নিয়ে এসেছিলেন। আমি মেয়েকে এখানে বিয়ে দিতে চাইনি। কে জানতো আপনার মেয়ে কিছু করতে পারে না? আগে জানলে কোনোদিন এই বাড়িতে বউ করে নিয়ে আসতাম না ওকে। আমি চলে যাচ্ছি, তবে একটা কথা বলে যাচ্ছি, আমার মেয়ের যদি কিছু হয় আপনাদের আমি ছাড়ব না। গরিব বলে যা খুশি তাই করবেন সেটা তো হবে না। যত সব, জানতো, যান এখান থেকে। এত সুন্দর একটা লক্ষ্মী মেয়েকে কেউ বাড়ি থেকে কিভাবে তাড়িয়ে দিতে পারে? তোকে যারা তাড়িয়ে দিয়েছে তারা মানুষ না রে। তুই চাইলে পুলিশ কেস করতে পারিস। আমি সেটাই ভাবছি, ওদের কঠিন শাস্তি হওয়া দরকার। এতদিন মুখ বুজে কেন সেসব সহ্য করেছি ওপরওয়ালাই জানেন। সব সময় বলে আমি নাকি কিছু করতে পারি না, আমার হাতের রান্না খাওয়া যায় না। তোর হাতের রান্না যথেষ্ট ভালো রে মা। এত ভালো রান্না করতে পারিস, তাও তোকে বলে রান্না করতে পারিস না। আসলে ওরা মানুষ না। শোন মা, তোকে আমি আজকে চিকেন কোপ্তা রান্না শিখিয়ে দিব। এই রান্না একবারের জন্য হলেও তোর ওই শয়তান স্বামীকে খাওয়াবি। বদমাস স্বামীর কথা আমি আর বলতে চাই না কাকিমা। এখানে আসার পর আমার খালি বাবা আর ছোট বোনটার কথা খুব মনে পড়ছে। ওদের সাথে দেখা করতে পারলে খুবই ভালো হতো। দেখা তো অবশ্যই করবি, তার আগে তোকে যে অনেক কিছু শিখতে হবে। সমাজে মাথা উঁচু করে বাঁচতে হবে। তুই নিজে কিছু কর, তারপর সবার সাথে দেখা করিস। আমি নিজে কি করব? কিছু কি করতে পারবো আমি? আমার ছেলের হোটেল আছে, অনেক লোক সেখানে কাজ করে। তুই তো কাল থেকে আমার ছেলের হোটেলে কাজ করবি। তপন খুব ভালো মানুষ, দেখবি তোকে কাজে অনেক সাহায্য করবে। আর আমি তো আছি, তপনের হোটেলে তুই চিকেন কোপ্তা রান্না করবি। ঠিক আছে, আপনি পাশে থাকলে আমি সব পারবো। এখন আমি কি করছি সেটা খুব ভালো করে দেখবি। ঠিক আছে কাকিমা। দুদিন হয়ে গেল আমার মেয়ের কোনো খোঁজ পেলাম না। ওরা আমার তাপসীকে মেরে ফেলেছে। বাবা, আমার দিদি মরতে পারে না। দিদি নিশ্চয়ই কোথাও না কোথাও চলে গেছে। তুমি কষ্ট পাবে বলে বাড়িতে আসেনি। কোথায় যাবে?
আমাদের যে কোনো আত্মীয় স্বজন নেই, যাওয়ার কোনো জায়গা নেই রে মা। বাবা, আমাদের তাহলে থানায় যাওয়া উচিত। শয়তান বিনয়দের ছেড়ে দেওয়া যাবে না। ওরা আমার দিদিকে শেষ করে দিয়েছে। আমরা তো হাত পা গুটিয়ে বসে থাকতে পারি না। ওদের অনেক ক্ষমতা, আমরা চাইলেও কিছু করতে পারবো না। মিথ্যে অজুহাত দিয়ে ওরা আইনের হাত থেকে ঠিক বেঁচে যাবে, আর আমরা আরো বিপদে পড়ে যাব। তোর কথাটা তো আমাকে ভাবতে হবে রে মা। একটা মেয়ে তো গেছে, তোকে আমি হারাতে পারবো না। তাই বলে ওরা অপরাধ করে বেঁচে যাবে? ওদের কিচ্ছু হবে না। বাবা, বাবা, আমি থানায় যাব। আমাদের কাছে কোনো প্রমাণ নেই। ওরা বলবে তাপসী নিজে থেকে চলে গেছে, তখন আমরা কি বলবো? বরং আমাদের তাপসীকে খুঁজে বার করতে হবে। দিদিকে কোথায় খুঁজবে তুমি? আদেও কি দিদি বেঁচে আছে? আচ্ছা বাবা, দিদি শ্বশুর বাড়ির আশেপাশে দিদি খোঁজ করলে হয় না? প্রতিবেশীরা দিদি খোঁজ দিলেও তো দিতে পারে। মাত্র 3 মাস বিয়ে হয়েছে, এত দ্রুত কি প্রতিবেশীদের সাথে ওর পরিচয় হবে? তাছাড়া তাপসী তো বাড়ি থেকে বের হবার মেয়ে না। বাবা, আমি একটু বার হচ্ছি। রাত হওয়ার আগে আমি ঠিক ফিরে আসবো। তুমি আমার জন্য চিন্তা করবে না। তোকে আটকাবো না, তবে যেখানে যাস না কেন সাবধানে যাস। আচ্ছা বাবা। মা, একটা সর্বনাশ হয়ে গেছে। আমার চাকরিটা চলে গেছে। আমি নাকি অফিসে কারোর সাথে ভালো ব্যবহার করি না, তাই বস ডেকে আমাকে অফিস থেকে বের করে দিয়েছে। মা, তুই এসব কি বলছিস বাবা? তোর চাকরি চলে গেলে আমরা খাবো কি করে? তোর চাকরি নিয়ে যে আমি বড় গর্ব করতাম। শোন বাবা, আজকে আর একটা বড় বিপদ হয়ে গেছে। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে আমার পাটা মচকে গেছে। আমি না পারছি হাঁটতে, না পারছি দাঁড়াতে। বিপদ দেখছি চারিদিক থেকে। এখন দেখছি তাপসীকে তাড়িয়ে দিয়ে ভুল করেছি। তাপসী থাকলে তোমার দেখাশোনা করতে পারতো গো। এখন আর এসব কথা বলে কি হবে? তোর জন্য তো আমি ওকে সহ্য করতে পারতাম না, নইলে তাপসীকে প্রথম প্রথম আমার ভালোই লাগতো। এখন তো সব দোষ আমাকে দেবে। আমি এখন ওর সাথে খারাপ ব্যবহার করতাম, তুমি তো আমাকে বাধা দিতে পারতে তখন। আমি বাধা দিব কেন? তুই যাকে দেখতে পারিস না তার হয়ে তো আমি কথা বলতে পারি না। আগে আমার ছেলে, তারপর অন্য কেউ। যাগ্গে যাগ্গে, যা হবার হয়ে গেছে, এখন আর ভেবে লাভ নেই। আমার খুব খিদে লাগছে মা, ভাত কোথায়? বাবা রে, দেখছিস তো আমার কি অবস্থা। আমি রান্না করতে পারিনি বাবা। তুই কষ্ট করে আজকে রাতটা রান্না করে খেয়ে নে বাবা। আমি রান্না করব? আমি কি জীবনে কোনো দিন রান্না করেছি? আগে জানলে তো হোটেল থেকে খাবার কিনে নিয়ে আসতাম। কোনো কিছু কি আগে থেকে জানা সম্ভব নাকি? আগে যদি জানতে পারতাম আমার এমন অবস্থা হবে, তাহলে তো তাপসীকে কোনোদিনই তাড়িয়ে দিতে পারতাম না। বুঝতে পেরেছি, আজকে আমাকে না খেয়ে ঘুমাতে হবে। না খেয়ে থাকবি? বাবা, রাতে যে না খেয়ে থাকতে নেই। না খেয়ে থাকবো না তো কি করব? সামনের দিনগুলো কিভাবে যে আটকাবো ভাবতেই পারছি না। কয়েকদিনে বেশ ভালোই রান্না শিখে গিয়েছেন। লোকজন আপনার হাতের রান্নার বেশ প্রশংসা করছে। সবচেয়ে ভালো রান্না করেছেন চিকেন কোপ্তা। আমার না মনের মধ্যে কেমন যেন হচ্ছে। কতদিন হলো বাবা আর মায়াকে দেখিনি। ওরা আমার জন্য খুবই চিন্তা করছে। আজকে আমি বাড়ি যাব, বাবা আর মায়ের সঙ্গে দেখা করে আবার চলে আসব। আপনাকে কষ্ট করে যেতে হবে না, আপনি আপনার বাড়ির ঠিকানা দেবেন, আমি গিয়ে ওনাদের নিয়ে আসব। না না, আপনি আর কত করবেন? আপনার কাছে এমনিতেই অনেক ঋণী হয়ে গেছি। কি আর করলাম, যা করেছি সেটা তো একজন মানুষ আরেকজন মানুষের জন্য করে। আপনারাও মানুষ, তারাও মানুষ, কিন্তু কি পার্থক্য? ওরা মনে হয় পাথর দিয়ে তৈরি। কাদের কথা বলছেন? আপনার শ্বশুর বাড়ি? আপনি এবার চাইলে সেখানে যেতে পারেন। এখন তো আপনি ভালো রান্না করতে পারেন, মাস গেলে ভালো একটা মাইনেও পাবেন। বুঝতে পেরেছি।
আমি আপনাদের বোঝা হয়ে গেছি, তাই চলে যেতে বলছেন। ঠিক আছে, চলে যাব। এ মা, ছি ছি, আমি এভাবে বলতে চাইনি। আপনি কথাটা খারাপভাবে নেবেন না। না না, খারাপভাবে নিব কেন? তবে সত্যিই তো, আর কতদিন আপনাদের বাড়িতে থাকবো? এবার তো নিজের মতো একটা ব্যবস্থা আমাকে করে নিতেই হবে। আপনি চাইলে সারা জীবন আমাদের বাড়িতে থেকে যেতে পারেন। আমি আর মা ছাড়া তো আমাদের বাড়িতে কেউ থাকে না। এখন না হয় এসব আলোচনা থাক, হোটেলে অনেক লোকজন এসেছে, ওদের খেতে দিতে হবে। হ্যাঁ, সে তো বটে। কি হলো বাবা, তুমি না খেয়ে চুপ করে বসে আছো কেন? কাঁচা লঙ্কা আর পান্তা বুঝি খেতে ইচ্ছা করছে না? তাপসীর কথা মনে পড়ছে গো। মেয়েটা আমার কোথায় আছে, কি করছে, ওপরওয়ালাই জানে। দিদির কথা মনে হলে যে বুকটা আমার ফেটে যায় বাবা। ও বাবা, আমার দিদি বেঁচে আছে তো? জানি না রে মা, আমার তাপসী আমার ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। তাপসী রে মা, তুই কোথায়? আমাদের ছেড়ে যেতে পারলি? তোকে ছাড়া আমরা কেমন করে বাঁচবো রে মা? বাবা, বাবা দেখো কে এসেছে। দিদি তুই এতদিন কোথায় ছিলি? আমরা তো ভেবেছিলাম তুই আর নেই, ওরা তোকে মেরে ফেলেছে। মারে, তুই ফিরে এসেছিস। তোকে আর কোথাও যেতে দেব না। তুই এখন থেকে আমাদের কাছেই থাকবি। বাবা, বাবা তোমরা আমাকে মাফ করে দাও, আমার জন্য তোমরা অনেক কষ্ট পেয়েছো। তুই কষ্ট দিবি কেন মা? বরং আমি ওই শয়তানটার সাথে তোকে বিয়ে দিয়ে ভুল করেছি। আগে যদি জানতাম, কখনো ওই শয়তানের সাথে তোকে বিয়ে দিতাম না। ওদের বাড়ি আমি আর এখন থাকি না বাবা, এখন আমি একটা ভালো জায়গায় থাকি। হোটেলে কাজ পেয়েছি, মাস গেলে ভালো মাইনে দেয়। এই নাও 5,000 টাকা। এখান থেকে প্রতি মাসে তোমাদের 5,000 টাকা করে দিব। কোনো কষ্ট আর হবে না বাবা, সব দায়িত্ব এখন থেকে আমার। 5,000 টাকা? এত টাকা? এত টাকা কি করব? তুই রেখে দে মা, তোর কাজে লাগবে। দেখি দেখি, এত টাকা আমি কোনোদিন চোখেই দেখিনি। ও দিদি, তুই তো তাহলে অনেক অনেক টাকা ইনকাম করিস বল? যা ইনকাম করি তাতে আমাদের তিনজনের খুব ভালোভাবে চলে যাবে। শোন, আজকে আমি থাকবো, কাল সকালেই চলে যাব। তবে প্রতি সপ্তাহে আবার আসবো। এই কাগজে হোটেলের ঠিকানা আছে। বাবা, তোমরা চাইলে যখন খুশি যেতে পারো। আজকে যে আমার কত খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। আমাদের কপালে এত সুখ লেখা ছিল, ভাবতেই পারছি না। এখন থেকে আমরা সুখেই থাকবো বাবা। মা, তুমি কিছু বলবে? দরকার না হলে যে রাতে আমার ঘরে আসো না। বাবা, তোকে একটা কথা বলি, তুই তাপসীকে বিয়ে কর। তাপসী অনেক ভালো একটা মেয়ে, ওর মতো মেয়েকে যে বিয়ে করবে সে অনেক সুখী হবে। মা, তুমি কি বলছো? তাপসী বিবাহিত মেয়ে, একজন বিবাহিত মেয়েকে আমি বিয়ে করতে পারি না। বিবাহিত বলে ও কি মানুষ না? একজন মেয়ের একবার বিয়ে হলে কি সে আর বিয়ে করতে পারে না? তাছাড়া ওর বিয়ে মাত্র কয়েক মাস হয়েছে। বাবার বাড়ি গরিব বলে ওর স্বামী আর শাশুড়ি ওকে কথা শোনাতো। যারা ওকে সারাদিন কথা শোনাতো তাদের কাছে আবার ফিরে যাবে বলে মনে হয় না। এটা তো তোমার ভাবনা। তাপসী কি চাই সেটা তো জানতে হবে। এমন তো হতে পারে ওর স্বামী ভুল বুঝতে পেরে ওকে আবার নিয়ে যাবে। ভুল বুঝতে পেরে নিয়ে যাবে বলে ও চলে যাবে? এমন যদি ও করে তাহলে তো বলবো তাপসীর আত্মসম্মান বলে কিচ্ছু নেই। মা, বিয়ের আলোচনা এখন রাখো, অন্য কথা বলো। বয়স তো আর কম হলো না, এবার তো বিয়ের কথা ভাবতে হবে। আমি আর কতদিন একা একা থাকবো? আচ্ছা মা, তাপসী কবে আসবে? বলেছিল কালকে সকালে আসবে। ও আসলে তুমি ওর কাছে জিজ্ঞাসা করো। হ্যাঁ, তাপসী যদি ওকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করে তাহলে আমি রাজি। আমি কালই তাপসীর সাথে কথা বলবো। মনে মনে কবে থেকে তাপসীর মতো একজনকে তোর জন্য খুঁজছি। তাপসী তোর বউ হলে দেখবি অনেক সুখী থাকবি তুই। সে দেখা যাবে। এখন তুমি যাও তো, অনেক রাত হলো, এবার ঘুমাবো। আচ্ছা বাবা, যাচ্ছি।
বৌমা, বৌমা তুমি এখানে? আমরা তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি। বৌমা, বৌমা আমি তো অমৃত খেলাম গো। এত স্বাদের চিকেন কোপ্তা আগে কখনো খাইনি। তাপসী, তুমি আমাদের মাফ করে দাও। তুমি বাড়ি ফিরে চলো গো। আর কোনো দিন তোমার সাথে আমরা খারাপ ব্যবহার করব না। তোমরা ভাবলে কি করে আমি চলে যাব? হোটেলে খেতে এসেছো, খেয়ে চলে যাও। আর এই যে ম্যাডাম, আপনি আমাকে বৌমা বলছেন কেন? যখন আপনাদের বাড়িতে ছিলাম তখন তো আমাকে কোনোদিন বৌমা বলে ডাকেননি। আজকে খুব বৌমা বলে ডাকতে ইচ্ছে করছে, তাই না? বুঝতে পেরেছি তুমি আমাদের উপর রেগে আছো। রেগে থাকাটা স্বাভাবিক। আমাদের সাথে ফিরে চলো, তোমার সব রাগ মাটি হয়ে যাবে। যখন ইচ্ছা লাথি মেরে তাড়িয়ে দিলাম, আবার যখন ইচ্ছা গ্রহণ করলাম, এটা তো হতে পারে না। আপনারা আমাকে হাতে পায়ে ধরলেও আমি ফিরে যাব না। আমি তোমার কাছে হাত জোর করে মাফ চাইছি, তুমি ফিরে চলো। জানো বৌমা, আমার পাটা না মুচকে গেছে। পা মুচকে যাবার পর থেকে তোমার কথা খুব মনে পড়ে। আমি ঠিক মতো হাঁটতে পারি না, লাঠি বল দিয়ে দিয়ে হাঁটি। আপনার কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে না? সব ভুলে গেছেন না আমার সঙ্গে কি কি করেছিলেন? আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম, এই হোটেলের মালিক আমাকে বাঁচিয়েছে। আর একটা কথা, এই হোটেলের মালিকের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কিন্তু কিন্তু তুমি তো আমার ছেলের বউ। কয়েকদিনের মধ্যে ডিভোর্সের লেটার আপনার ছেলের কাছে পৌঁছে যাবে। আপনারা খেয়ে এখান থেকে যত দ্রুত যাবেন ততই আমার জন্য মঙ্গল। দিদি, দিদি তোকে দেখে আমার খুব শান্তি লাগছে। তপন দাদা তোকে অনেক সুখে রেখেছে। এই মেয়ে, এত বুড়ুটে কথা বলতে হয় না। এবার কি তোর জন্য ছেলে দেখবো? জামাইবাবু, কি যে বলো না, তুমি সবসময় আমার সঙ্গে মজা করো। শালিদের সাথে তো জামাইবাবুরা একটু হাসি ঠাট্টা করেই। আমি সব রান্না করেছি, এবারে তোরা খেতে বসবি। মা, আপনি কখন রান্না করলেন? আপনাকে না বলেছি একা একা রান্না করবেন না। আমি আর কতদিনই বা আছি, বয়স হয়েছে। চলে গেলে তো তোরাই সব সামলাবি। মা, আপনি একদম এইসব কথা বলবেন না। এইসব শুনতে আমার একদম ভালো লাগে না। হয়েছে বাবা, হয়েছে। এবার চলো তো, আজকে সবাই একসাথে বসে খাবো। আচ্ছা, বাবা কোথায়? বাবাকে দেখছি না যে। তোর বাবা আগেই খেতে বসেছে, তোরা যাচ্ছিস না বলে খেতে পারছে না। বলো তো বন্ধুরা, তাপসীকে কে বাঁচিয়েছিল?